মুবারক দিন, শুক্রবার দিন। আর এই মুবারক মজলিসে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার, দিনই কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমরা হলাম পুরুষ জাতি। আমাদের পাশাপাশি আরেকটা জাতি রয়েছে, তারা হলো নারী জাতি, মহিলা। একজন পুরুষ যখন সমাজের মধ্যে চলাফেরা করে, ওঠা বসা করে, বিভিন্ন সময় বিভিন্ন কৃত্রিম রূপ নিয়ে চলাফেরা ওঠা বসা করে। এখন একজন পুরুষ তার জীবনের মূল চরিত্র যেটা আছে সেটা একমাত্র ধরা পড়ে তার ঘরের বিবির কাছে। আমি সমাজের মধ্যে বাহিরে বিভিন্ন জায়গায় যেতে পারি, মানুষ আমাকে সম্মান করতে পারে, মানুষ আমাকে ইজ্জত করতে পারে। কিসের কারণে? আমি মানুষের সামনে আচার ব্যবহার যেটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে দেখাবো। এজন্যই সমাজের মানুষ আমাকে সম্মান করবে, ইজ্জত করবে। আর যখন আমি ঘরের ভিতরে চলে আসার পরে আমার মূল চরিত্র যেটা আছে সেটা আমার কাছ থেকে যখন প্রকাশ পাইবে, তখন আমার বিবি বুঝতে পারবে যে আমার স্বামী আসলে কতটুকু ভালো আর কতটুকু খারাপ। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, তার পারিবারিক জিন্দেগি কেমন ভাবে চালিয়েছিল, সেটা প্রথমে উম্মতের জন্য দেখার বিষয়। যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তার বিবি তো একজন ছিলেন না, কয়েকজন ছিলেন, তাদের সাথে কেমন আচরণ করেছেন সেটা দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকজন বিবি ছিলেন, কোন বিবি কোনদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোষ, কোন ভুল ধরতে পারেনি। কারণ এমন কোন কিছু দোষ, এমন কোন কিছু ভুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংঘটিত হয়নি। একজন মানুষ যখন তার পারিবারিক জিন্দেগি চালিয়ে যাবে, তখন তার আখলাক, তার চরিত্র এই পরিবারের কাছেই ধরা পড়বে। সমাজের বাহিরের লোকের কাছে তারা পড়ুক আর না পড়ুক, তার পরিবারের কাছে তার আসল রূপ যেটা আছে সেটা ধরা পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বিবিদের সাথে সুন্দর আচরণ করেছি, সদাচরণ করেছি, কোন বিবির সাথে কোনোদিন খারাপ আচরণ করিনি। এজন্য বিবিরা আমার মহব্বতে তারা মুক্ত। সুবহানাল্লাহ। আমি ছাড়া আমার বিবিরা কোনো কিছু বুঝতেন না। এইভাবে প্রত্যেকটা বিবি আমার উপর খুশি ছিলেন, তাদের কাছে আমি সবচেয়ে বেশি প্রিয় ছিলাম। রাসূল বলেন যে আমি আমার জীবনকে নিয়ে এটা চ্যালেঞ্জ করতে পারি যে আমি আমার বিবিদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমি আমার বিবিদের কাছে। এরকম চ্যালেঞ্জ সমাজের কোন লোক কোনোদিন করতে পারবে না। কারণ কেন? তার বহুগুলি কারণ রয়েছে, যেটা সামনে বলবো ইনশাআল্লাহ। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার বিবির কাছে উত্তম। আমি আমার বিবিদের কাছে উত্তম, আমি আমার বিবিদের কাছে খুব সম্মানিত। আমার বিবিরা আমার উপর মুগ্ধ। কে বলেন? রাসূল বলেন। আর হাদিসের মধ্যে কি বলেছেন? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। এজন্য রাসূলের প্রত্যেকটা বিবি রাসূলের উপর খুশি ছিলেন,
রাসূল প্রত্যেকটা বিবির সাথে মনোরঞ্জন করে চলতেন, কোনো বিবিকে কোনোদিন কষ্ট দেন নাই, আবার কোনো বিবিদের কাছ থেকে কোনোদিন কষ্ট পান নাই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে মনোরঞ্জন করে চলতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। এজন্য তার সমস্ত বিবিরা তার জন্য মুগ্ধ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে স্বভাব রক্ষা করে চলো। এই কথাটা আল্লাহ পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন, আল্লাহ মহিলাদেরকে সম্বোধন করে বলেননি যে তোমরা তোমাদের স্বামীদের সজাব যাবতীয় যা কিছু আছে তোমরা সব কিছু চালিয়ে যাও। সেটা আল্লাহ মহিলাদেরকে বলেননি, বলেছেন আল্লাহ পুরুষদেরকে, যে তাদের সাথে তোমরা স্বভাব রক্ষা করে চলো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর নবী ছিলেন, সবচেয়ে উত্তম মানুষ ছিলেন, সবচেয়ে উত্তম অধিকারী ব্যক্তি ছিলেন। তিনি তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন তা আমাদেরকে দেখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রিয়তমা স্ত্রী ছিলেন। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দুইবার দৌড় প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, কয়বার? দুইবার। প্রথমবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেছেন। তারপর শেষ জিন্দেগিতে আরো একবার দৌড় প্রতিযোগিতা করেছেন। ওই সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বাস্থ্য কিছুটা মোটা হয়ে গিয়েছিল, এজন্য রাসূলের সাথে দৌড় দিয়ে জিতে পারেননি, হেরে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো ওই দিনের প্রতিশোধ। সুবহানাল্লাহ, রাসূল বলেন ওই দিন যে আমাকে পিছনে ফেলে তুমি যে সামনে অগ্রসর হয়েছিলে, আজকে সেটা আমি প্রতিশোধ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, কেমন ছিল বিবিদের সাথে রাসূলের মনোরঞ্জন, কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আমাদের সমাজে এমন অবস্থা হয়, কোন সময় দেখা যায় যে স্বামী তার বিবিকে ঘরে রাখিয়া অন্য মহিলার পিছনে পিছনে ঘুরায়। যখন ওই মহিলা টের পায় তখন সেও মনে করে যে আমার আর বসে থাকার সময় নয়, আমিও পিছনে পিছনে ঘুরতে লাগবো, আমিও সেই লাইনটা ধরে ফেলি। সে যখন আমাকে ঘরে রেখে বাইরে ঘোরাফেরা করে, বাড়িতে এসে সূক্ষ্ম হইয়া পড়ে, তাহলে আমিও তাকে রেখে অন্য রাস্তা খুঁজতে লাগি। এজন্য অনেক সময় দুর্ঘটনা হইয়া যায়। স্বামীকে ঘরে রাখিয়া বিবি পলায়ন করে, স্বামী বিদেশ সফরে গিয়েছে, বিবির হাতে ক্ষমতা দিয়ে নেতৃত্ব বিবির হাতে দিয়ে সে বিদেশে সফরে গেছে। সফর থেকে সফরের মধ্যে গিয়ে টাকা পয়সা বেশ সুজি করে বিবির কাছে পাঠাইল। যখন বিবি টাকা পয়সার মালিক হইয়া গেল তখন তাকে বিদেশের মধ্যে গোলাম সফরে রেখেছে, সে অন্য পুরুষের সাথে চলে যায়, অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। তুমি এই ঘটনা কেন ঘটে, এই কারণটা কেন ঘটে? তুমি তোমার বিবির হাতে তোমার কর্তৃত্ব যেটা ছিল তুমি সেটা তুমি তোমার বিবির হাতে তুলে দিয়েছ। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী হালাল পন্থায় যদি বিবাহ শাদী হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, সেই ঘরে আল্লাহর রহমত বরকত ঢুকে না। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে। যদি স্বামী থাকে একদিকে, বিবি থাকে আরেকদিকে, তাহলে এই ঘরের মধ্যে রহমত আল্লাহ তাআলার খায়ের আর বারাকাত ঢুকবে না। যদি আল্লাহ তাআলার খায়ের আর বারাকাতের আশা করো, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে না। অনেক সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাইল, তাকানোর
সেটার জন্য সে লিপ্ত পাগল করা হইয়া যায়। যেমন মরে যাবে ওই বেগানা মেয়েকে না পাইলে সে মরে যাবে, এমন চিন্তা তার মাথার মধ্যে আসে। কিন্তু যখন প্রেমের মধ্যে লিপ্ত হইল, তুমি জেনে রাখো ওই মেয়েটা যদি তোমাকে প্রেম দেয়, তুমি ছাড়া আরো অন্য পুরুষকেও দিতে পারে, সেটার কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দিতে পারবে না। একজন নতুন মহিলা দেখলাম, চিন্তা গবেষণার মধ্যে লাগলাম যে ওর মধ্যে নতুন কি জানি জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফা ইন্না মাআহা মিসলাল্লাযী মাআহা, আসলে ওর মধ্যে নতুন কিছুই নেই। তোমার ঘরে যা আছে ওর মধ্যেই তাই আছে, তার মধ্যে নতুন কোনো কিছু নয়। হয়তো তুমি যখন এর কাছ থেকে মন ফিরাইতে পারবে না, এটা হলো মানসিক একটা স্বভাবগত একটা রূপ, সেটা মানসিকভাবে সেটার চিকিৎসা নিতে হবে। সেটার চিকিৎসা কি? যখন একজন মহিলার উপর আমার দৃষ্টি পড়বে, নজর পড়বে, তখন আমি চিন্তা করব যে আসলে ওই মহিলাকে দেখে আমার এইভাবে মহব্বত পয়দা হচ্ছে, আসলে তার চাইতে হয়তো আমার ঘরের মধ্যে যে বিবি রয়েছে সেটা আরো ফ্রেশ জিনিস রয়েছে, এজন্য তার উপর আমি দৃষ্টি দিব না। তারপরেও যদি তুমি তোমার এই মনের রূপকে সমাধান না করতে পারো, তাহলে আরেকটা ব্যবস্থা রয়েছে যে তুমি যখন তার দিকে দৃষ্টি দিবে, তখন তুমি একবার চিন্তা করবে, আমার আপনজন মা বোনের দিকে যদি এইভাবে কোনো একজন বখাটে লোক যদি দৃষ্টি দেয়, তাহলে আমার কাছে যেমন খারাপ লাগবে, আমার কাছে যেমন খারাপ লাগবে, তার মা বোনের দিকে আমি তাকে গেলে তারও এইরকম খারাপ লাগবে। আমাদের সমাজে অধিকাংশ পুরুষ রয়েছে যে হালাল বিবি ঘরের মধ্যে রাখিয়া অন্য পরনারী বেগানা বেশ্যা মহিলার কাছে জিনা করার জন্য চলে যায়। আবার এমন পুরুষ রয়েছে যে বিবি যদি বাবার বাড়ি চলে যায়, তাহলে সে ওই 1 সপ্তাহ 5 দিন 10 দিন তার জন্য মহিলা বলে। লজ্জা লাগে না? মুমিন হায়া শরম নাই? তোমার হায়া কোথায় তুমি ফেলে রেখে দিয়েছো? আল্লাহ নিষেধ করেছেন তোমার বিবি হালাল, ওই বিবির হক নষ্ট করে তুমি বেগানা নারীর কাছে গিয়ে তুমি ওই হকটা আদায় করলে, তুমি কার হকটাকে দিলে? 1 নম্বর হলো হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। হকুল ইবাদ, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ মাফ করার কোনো অধিকার নেই। এজন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন, হকুল ইবাদ, কোনো বান্দার হক যদি তুমি নষ্ট করো, তার কাছে গিয়ে মাফ চাও, সে মাফ করে দিবে, সেটা মাফ করার অধিকার আমার নেই। তুমি তোমার বিবির হক নষ্ট করে অন্য মহিলার কাছে গিয়ে কাটাইলে, 1 নম্বর হলো হক নষ্ট করার মতো তুমি গুনাহগার হইলে। 2 নম্বর হলো তোমার নামটা জিনা করে খাতায় লেখা হলো। এই জিনা করার গুনাহ তোমার খাতার মধ্যে উঠলো। আর আরেকটা হলো বান্দার হক নষ্ট করার মতো গুনাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ হলো। এজন্য মুআজ্জিজ হাজিরিন کرام, যেই কথাগুলো বললাম করার উপর সঠিকভাবে লম্বা আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমআ করার চেষ্টা করব। আর যে কথাগুলো উপস্থিত বললাম, এই কথাগুলোর উপর আমি প্রত্যেকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক আল্লাহ দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।